মসজিদের মেন সাইডটা সামনে থেকে দেখার, দেখেন কত সুন্দর। বাবা আসো, দেখেন মসজিদের সামনের সাইডটা। এটা হলো মসজিদের সামনের সাইড। মসজিদটা হলো আপনার ইউনিভার্সিটি। এটা হলো আপনার সাঁতারগুল দিয়েও আসা যায় ইউনিভার্সিটি, অথবা আপনার এই দিয়েও আসা যায়, নতুন বাজার দিয়েও আসা যায় ইউনিভার্সিটি। 300 ফিট রাস্তা দিয়ে ভিতরে আসলেই হয় এই মসজিদটা। এই মসজিদটার নাম অবশ্য আমি জানি না মসজিদটার নাম কি, বা আমি কোনো লোকও পাই নেই, হয়তো আমি মসজিদের নাম বলে দিলাম। তবে আমি লোকেশন বলে দিলাম, উত্তরপাড্ডা সাঁতারগুলে আসলে ওই দিক দিয়ে ইউনিভার্সিটির পাশে এই মসজিদটা, বা নতুন বাজার দিয়ে আসলে সোজা 300 ফুট দিয়ে সোজা আসলেই এই মসজিদটা। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। নষ্ট না, এটা কিসে চালায়। চলো যাই, চলো উঠতে কইতে কী করে ওঠো। এটা অবশ্য এখন বন্ধ। এটার কারণ হইলো হয়েছে আপনার, এখন তো নামাজের সময় না, এটা শুক্রবার দিন চালু করা হয় এই লিফটটা। হ্যাঁ, শুক্রবার দিন এটা চালু করা হয়। আমরা এখন দোতলা যাইতেছি, দোতলার সাইডটা দেখার জন্য। যদি অবশ্য খোলা থাকে তো দেখা যাবে, খোলা না থাকলে তো আবার দেখা যাবে না, কারণ তো বন্ধ থাকে যেহেতু নামাজের সময় না। সম্ভবত এগুলো শুক্রবার খোলে। দেখি বন্ধ, হ্যাঁ গেটটা বন্ধ, কারণ শুক্রবার ছাড়া সম্ভবত খোলে না। এটা আমরা দোতলায় আসছি, দোতলার মেন ইসে, এটা দোতলা বুঝছেন। অবশ্য ভিতরে যাওয়া যাচ্ছে না, তালা মারা, কারণ এখন তো নামাজের সময় না, তো দোতলা দেখানো, ভিতরে যাইতে পারলাম না। এখান থেকে দেখি ইনশাআল্লাহ সব কিছু সেম নিচের মতোই সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন এইটা, এখন আমরা আসলে এই দিক দিয়ে যাই, নামানোর সময় সিঁড়ি দিয়ে নামবো। আমরা দোতলায়, দোতলার থেকে ইনশাল্লাহ 3তলা যাচ্ছি। আসো বাবা, এখন 3তলা যাই। এখানে ভয়ের তো নাই কিছু, এটা তো বন্ধ আছে। আমরা একটু দেখি মসজিদটা ঘুরে। বাংলাদেশে ঢাকার ভিতরে আমার মনে হয় এটাই প্রথম এত সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। যা যত সুন্দর বলবো ততই কম, তো অনেক সুন্দর একটা মসজিদ। আমি চেষ্টা করছিলাম পুরা মসজিদটা ভিতরে ঘুরে দেখাবো, কিন্তু আসলে হইল না। এটা সম্ভবত শুক্রবার হবে, কারণ শুক্রবার হয়তো বা সব খুলবে। এটা হলো আমি আসছি 3তলায়, 3তলা আসছি, 3তলাও দেখা গেল গেট বন্ধ, বুঝছেন। 3তলা গেটটাও বন্ধ আছে, এই জায়গাও ঢোকা যাচ্ছে না। তো 3তলা আমরা প্রবেশ করতে পারলাম না, হয়তো বা গেট পর্যন্ত আইডেই সমাপ্তি, কারণ সব নাই তো 3তলা খোলা আছে। 3তলার সাইডটা আমরা খোলা পেয়েছি, আমরা 3তলায় আসছি। 3তলাটা একটু আপনাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি আর আমার ছেলে আসছি আমরা, দেখেন 3তলার কন্ডিশন। তো 3তলা মাশাআল্লাহ, যত বলবো সুন্দর ততই কম, মাশাআল্লাহ। এত সুন্দর মসজিদ। আমি অবশ্য হজ করছি, আমি হজে দেখছি আল্লাহর ঘর। তারপরে বাংলাদেশের ভিতরে আমার এই মসজিদটা অনেকই ভালো লাগছে, অনেক যা বলার নাই, অনেক সুন্দর। এটা আমি
একতলা, দোতলা, তিনতলায় আসছি। এর উপরে আরেকটা তালা আছে, আমি একটু এটা আপনার ঘুরে দেখাই। দেখেন উপরের দৃষ্টিটা, এগুলো সব সেন্টারেসই লাগানো। ইনশাআল্লাহ অনেক সুন্দর। দোয়া করি যাতে আমার ভাইয়েরা, বাংলাদেশের যারা পয়সাওয়ালা আছেন সবাই ইনশাআল্লাহ আমার ভিডিওটা দেখে ভালো লাগবে আপনাদের, এবং আপনারা চেষ্টা করবেন যারই টাকা পয়সা আছে এরকম সুন্দর একটা আল্লাহর ঘর যাতে তৈরি করে দিতে পারেন, এই কাজটা সবাই করার চেষ্টা করবেন। টাকা পয়সা তো ইনশাআল্লাহ আমাদের থাকবে না, এটা দুনিয়ায় রেখে আমাদের চলে যেতে হবে। তবে যদি একটা মসজিদ করে যাইতে পারেন, ওই মসজিদটা আপনারা কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে, আপনি সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। আর আখিরাতে ইনশাআল্লাহ হিসাব কিতাবের সময় এই মসজিদ আপনারা ছাড়া জান্নাতে যাবে না। সবাই চেষ্টা করবেন, যাদের কাছে আল্লাহ অর্থ দিছে সবাই চেষ্টা করবেন যাতে অর্থের বিনিময় এরকম একটা আল্লাহর ঘর তৈরি করে দিতে পারে, যাতে মানুষ নামাজ পড়ে দোয়া করে। আমি অনেক দিনে চেষ্টা করছিলাম আসবো, কিন্তু সময় হয় না। আজকে ইনশাআল্লাহ আমি সময় পেয়েছি, আসছি। এই যে আপনার অনেক সুন্দর একটা সাইড করে রাখছে যাতে উপর থেকে সব কিছু দেখা যায়। ইমাম সাহেব খুতবা দিবে, তাও দেখা যাবে এখান থেকে। আপনি এখানে বসবেন, খুতবা দেওয়ার সময় দেখা যাবে যে ইমাম সাহেব খুতবা দিতেছে। প্রত্যেকটা সাইট অনেক সুন্দর মাশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ যাব চারতলা দেখাবো। আমি লাস্টের ভিডিওতে বলে দেব, লাস্ট টাইমে মানে ভিডিওটা শেষের দিকে আমি বলে দেব যে এটা আসলে কোন জায়গায় অবস্থিত, কোন জায়গায় মসজিদটা। যদি সময় পান সবাই দেখতে আসবেন। এখন চারতলা যাব, চলো চারতলা যাব। দর্শক দৃষ্টি আকর্ষণ করছি, ইনশাআল্লাহ সবাই সুযোগ পেলে মসজিদটা দেখতে আসবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ, আমি দেখে অনেক খুশি হয়েছি। মসজিদটা দেখতে অনেকেই আসে, 100 কোটি টাকার মসজিদ। মাশাআল্লাহ অনেক ভালো মসজিদ করেছে। অবশ্য আমার জানা নেই কত কোটি টাকা খরচা হয়েছে, তারপরে মানে আমি একটা ধারণা করছি আর কি, অনেক টাকা খরচা হয়েছে মসজিদে। তো দোয়া করি সবাই যেন, যাকে টাকা পয়সা আছে সবাই যেন এরকম একটা মসজিদ করে দিতে পারেন। যাদের টাকা পয়সা নেই তাদের জন্য আল্লাহ তৌফিক দেয়, এরকম একটা মসজিদ করার সুযোগ করে দেয়, যে সে এরকম একটা মসজিদ করতে পারে। এটাও বন্ধ, আমরা একটু ওই গেট দিয়ে দেখি তো ওই গেট দিয়ে খোলা আছে কিনা। এখানে আপনার 2টা লিফট আছে। এই লিফটটা সিঁড়ির মতো, এসকেলেটর লিফট, আর এটা হলো ক্যাপসুল লিফট। এই একটা লিফট আছে, এখানে একটু ঢোকার চেষ্টা করব যদি খোলা থাকে। না এটা খোলা না, এই সাইড দিয়ে খোলা নেই, এই সাইড দিয়ে খোলা আছে। আচ্ছা খোলা আছে। আচ্ছা এই হলো আপনার চারতলা, আমরা চারতলা আসছি। চারতলার অবস্থান দেখেন, কোনো এসি নেই কিন্তু, দেখছেন সব সেন্টার এসি। এই এসিগুলো সাধারণত ছাদে হয়, ছাদে লাগায়। ছাদ থেকে আপনার গরম হাওয়া দেয় বা ঠান্ডা হাওয়া দেয়। যেমন মনে করেন ঠান্ডার দিনে গরম হাওয়া দিবে, আবার গরমের দিনে ঠান্ডা হাওয়া দিবে, ওই সিস্টেমের এসি লাগানো। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। না
দেখেন সেম, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর মসজিদ, অনেক সুন্দর মসজিদ। এটা 4 তলা, 4 তলা থেকে নিচে দেখা যাবে না, ওই সিস্টেমটা নাই, কিন্তু বাইরের সাইডে দেখা যায়। কারণ এখান থেকে ওই যে আপনার নামাজ পড়ানোর অবস্থানে যে খুতবা বলার সময় যে হুজুরকে দেখতে পারবেন, ইমাম সাহেবকে 4 তলা থেকে দেখা যাবে না, 4 তলাতে দেখার সুযোগ নাই, ওই সিস্টেমটা 4 তলা হয় নাই। 4 তলা হয়তো, 5 তলা করা হইতো তাইলে আবার 4 তলা দেখা যেত, যেহেতু 5 তলা নাই 4 তলা দেখা যায় না। এই যে আপনি দেখেন, এই যে সুইচগুলো কীভাবে করছে, আপনি যদি ইচ্ছা করেন এই সুইচগুলো বন্ধ করে রাখতে পারবেন। এই যে দেখেন, এই যে সুইচ আপনি টিপ দিলে বন্ধ হয়ে যাবে। কি করে? কি করে? এটা হলো কারেন্টের সুইচ, বুঝছেন? এইভাবে বন্ধ করা যায়, আবার খোলা যায়। কারেন্ট দিয়ে? হ্যাঁ। আমরা 4 তলা দেখাইলাম, এখন ইনশাআল্লাহ নিচে যাব। আগে আমরা লিফটে দিয়ে উঠছিলাম, অ্যাক্সেলেটর লিফট দিয়ে, এখন আমরা সিঁড়ি দিয়ে নামবো নিচে। তবে এখানে আরেকটু মনে হয় আছে, আর একটা এই সাইডে একটা আছে, একটা দরজার মতো দেখা যাচ্ছে। আজকে দেখি আসলে এটা বাইরে কি, দেখলে তো বুঝতে পারবো যদি খোলা থাকে। এটা খোলা নাই, এটা বন্ধ আছে। আর একটা দরজা আছে এই সাইডে, দেখবো এটার সাইডে খোলা আছে কিনা। খোলা থাকলে দেখাতে পারবো যে আসলে ওই সাইডটা কি। দেখার মতো মনে হয় সম্ভবত একটা সুন্দর না, এইটাও বন্ধ আছে, ওই সাইডে দেখার মতো সুযোগ নাই। আমরা ওই জিনিসটা দেখাইতে পারলাম না, দুঃখিত। এখন আমরা চলে যাব সিঁড়ি দিয়ে একবারে নিচে যাইয়া মেন মসজিদটা সামনের সাইডটা দেখাবো। যে 4 তলাটা দেখাইলাম, এখন আমরা সিঁড়ি দিয়ে চলে যাব নিচে। আসো। সিঁড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করছে, দেখেন সিঁড়িগুলো সুন্দর করা, অপূর্ব, এত সুন্দর করছে যা বলার নেই, এত একটা করছে। হয়তো আমার ক্যামেরাটা, ভিডিওটা একটু অন্ধকার হয়েছে, এটা কারণ হলো লাইট নেই তো, তাই। আশা করি অনেক শেয়ার করবেন ভিডিওটা, যাতে মানুষ দেখতে পারে এবং সবাই আইসা এত সুন্দর মসজিদে একবার নামাজ পড়ে যেতে পারে। আমি আসরের নামাজটা পড়ছি এই জায়গায়, আমার কাছে অনেক ভালো লাগছে। আবার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদিন জুম্মার নামাজ পড়ার, যদি আল্লাহ আমার তৌফিকে রাখে আমি একদিন জুম্মার নামাজ পড়বো এইটাই। তো আপনারা আসবেন, আসার চেষ্টা করবেন। সিঁড়ির সাইডটা দেখাইলাম, আমরা সিঁড়ি দিয়ে চলে আসতেছি নিচতলায়। যাই আইসা পড়ছি আমরা নিচে। না নাই, এই এখন আপনাদের মসজিদের নিচে আসছি।